এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল, সরাসরি যাচ্ছে তার কাছে। রুবেল, শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে গতকালকে থেকেই রাতভর শীতের কনকনে শীতে তারা রাতভর এখানে কাটিয়ে দিন গড়িয়ে এখন কিন্তু বিকালের পথে, তারপরেও কিন্তু ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা এই শাহবাগ চত্বরে অবস্থান নিয়েছেন। এখানে তারা নানান স্লোগান দিচ্ছেন, সঙ্গীত গেয়ে তারা সকল যারা এখানে উপস্থিত উজ্জীবিত করছেন। তারা বলছেন যে কোনো মূল্যেই তারা তাদের যেই সদস্য সচিব ছিলেন ইনকিলাব মঞ্চ, যার হাত ধরেই এই রাহা দেখেছিল, সেই শরীফ ওসমান হাদিকে যারা হত্যা করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে, এই দাবিতে মূলে তাদের এই অবস্থান। শরীফ ওসমান হাদির আদর্শকে তারা ধারণ করতে চান। শরীফ ওসমান হাদি যে ধরনের কথা বলে গেছেন সেগুলো তারা বিভিন্ন স্লোগানে উচ্চারিত করছেন। বিশেষ করে শরীফ ওসমান হাদির যেই ইনসাফের কথা সেগুলো তারা বলছেন। শরীফ ওসমান হাদির যে আধিপত্যতাবাদের বিরুদ্ধে যে কথাগুলো বলতেন সেগুলো তারা বলছেন যে শরীফ ওসমান হাদিকে যারা পরিকল্পিতভাবে হত্যা করেছে তারা কেন, কোন হিসেব নিকেশের কারণে তারা এখনো এই আইনের আওতায় ধরাছোঁয়ার বাইরে, কেন তাদের গ্রেপ্তার করা যাচ্ছে না, পরিকল্পনাকারীদের কেন চিহ্নিত করা যাচ্ছে না, সরকার কি পদক্ষেপ নিচ্ছে, সরকারই বা তাদের অবস্থান কেন পরিষ্কার করছে না। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বারবার সরকারের কাছে দাবি করা হলো, সরকার কিন্তু কোনো ধরনের আশা অনুরূপ কোনো ফলাফল তাদের সামনে উপস্থাপন করতে পারেননি। বিধায়ী তারা কিন্তু এই রাজপথে আবারও নেমে এসেছেন এবং তারা এই রাজপথে থাকবেন যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি আদায় হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি রাতেও কিন্তু তারা এই শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন, এখানেই তারা রাত্রি যাপন করেছেন। প্রচন্ড শীতের মধ্যে রাত পেরিয়ে ভোরেও আমরা দেখেছি এখানে অবস্থান নিয়েছেন, আজকে দিনভরই এখানে আছেন। এবং কিছুক্ষণ আগে তাদের পক্ষ থেকে জুমা তিনি কথা বলছিলেন, তিনিও বলছিলেন যতক্ষণ পর্যন্ত না শরীফ ওসমান হাদির বিচারের তারা ন্যায় বিচার পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তাদের এই অবস্থান অব্যাহত থাকবে। তো সব মিলে শাহবাগ থেকে এই ছিল এই মুহূর্তে। সরাসরি যুক্ত ছিলাম শাহবাগে।